নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছিলেন 1 জুন 2026-এ। এখনও বৃহস্পতি এখানে অবস্থান করবেন আগামী অক্টোবর মাসের শেষ পর্যন্ত। তবে বৃহস্পতির এই কর্কট রাশিতে তার উচ্চস্থ রাশিতে অবস্থান করাকালীন বৃহস্পতি তার বিভিন্ন ডিগ্রির মধ্যে দিয়ে পাস করার মধ্যে দিয়ে বিভিন্ন নক্ষত্রের সংযোগে তিনি আসছেন এবং 18 আগস্ট থেকে বৃহস্পতি পুষ্যা নক্ষত্র ছেড়ে অশ্লেষা নক্ষত্রতে প্রবেশ করবে। এই এতদিন পর্যন্ত বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করাকালীন যে বিষয়গুলো বৃহস্পতি বিভিন্ন রাশি বা লগ্নে জাতক জাতিকারা যেরকমভাবে বৃহস্পতি ট্রানজিটে এফেক্ট পেয়েছিল, তার মধ্যে কিছু ভিন্নতা এখন আসবে, কারণ বৃহস্পতি এবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। এই অশ্লেষা নক্ষত্রে যখনই বৃহস্পতি প্রবেশ করেন বা কোনো গ্রহ যখন কোনো নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করে, তখন সেই নক্ষত্রের গুণ এবং ধর্মগুলো অবশ্যই সেই গ্রহটি নিয়ে তার ফলাফল দেওয়ার চেষ্টা করে। সেইরূপ বৃহস্পতি যেহেতু অশ্লেষা নক্ষত্রের মধ্যে দিয়ে 18 আগস্ট প্রবেশ করবেন এবং 30 অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে, এই সময়টিতে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে আলাদা কিছু প্রভাব তারা এই সময়টিতে দেখতে পাবেন। অশ্লেষা নক্ষত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তা সাধারণত ভীষণ একটি ইন্টেন্স একটি ক্যারেক্টার। তার কারণ হলো অশ্লেষা নক্ষত্রের যে সিম্বলটি রয়েছে একটি কুণ্ডলী পাকানো সাপ। এই নক্ষত্রের যে বিশেষ করে গুণধর্মটি রয়েছে যে জাতকের মধ্যে আধ্যাত্মিক বা গুপ্ত বিদ্যার প্রতি তার অনেক আগ্রহ বা আকর্ষণ থাকে এবং এই সময়টিতে জাতকের মধ্যে অনেক কিছু নিজের মধ্যে ধারণ করে রাখার যেমন ক্ষমতা রয়েছে, সেরকম বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করা বা তাদেরকে বিভিন্ন রকমভাবে তার বিদ্যা বা তার হিলিং টেকনিকের দ্বারা মানুষের জীবনে স্বস্তিও প্রদান করতে পারেন। তার সাথে সাথে এই নক্ষত্রের বিশেষ কিছু নেগেটিভ গুণগুলো রয়েছে, যেগুলো এই সময়টিতে বৃহস্পতি নিয়ে তার ফলাফলটি দেওয়ার চেষ্টা করবে। সেই ফলাফলগুলোর মধ্যে সাধারণভাবে বৃহস্পতি এই সময়টিতে যেটি করবে, যে জাতক জাতিকাদের জীবনে এই সময়টিতে যে কোনো জিনিসকে ধরে রাখার যেমন রয়েছে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের জীবনে সকল প্রকারের বাধা বিপত্তিগুলোকে দূর করা বা তাদেরকে বিভিন্ন রকমভাবে আগলে রাখার যেমন মানসিকতা জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে, তার সাথে সাথে নিজের বিষয়টিকেও সে কিন্তু যথেষ্ট সচেতন এই সময়টিতে হবে। তার কারণ হলো যে অশ্লেষা নক্ষত্র সাধারণভাবে আর্থিক সমৃদ্ধির জায়গাটিকেও বিশেষভাবে দেখে থাকে। তাই জাতক যেমন তার অর্থ বা তার বিভিন্ন যে অর্জন করা জিনিসগুলো ও তার পরিবার বা প্রিয়জনদের মধ্যে তাদের সুরক্ষার ব্যাপারে যেমন সেটিকে খরচ বা বন্টন করবেন, তার সাথে সাথে নিজের জীবনে সেটিকে সঞ্চয় করে রাখারও মানসিকতা জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময়টিতে যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হয়ে রয়েছেন বা ঈশ্বর সাধনা করছেন, তাদের জীবনে বিশেষ উন্নতি সাধন করার জন্য একটি বিশেষ সময়, কারণ এই নক্ষত্রের মধ্যে কুলকুণ্ডলী জাগরণ করারও একটি ক্ষমতা বিশেষ গুণও কিন্তু রয়েছে। তাই যারা এই সময়টিতে সাধনাতে মনোনিবেশ করতে চাইছেন বা করতে চান, তারা এই সময়টিতে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপা অবশ্যই লাভ করতে পারবে। এই নক্ষত্রের পজিটিভ গুণগুলোর সাথে সাথে বিশেষ কিছু নেগেটিভ গুণগুলোও রয়েছে। তার মধ্যে হলো গিয়ে এরা সাধারণভাবে কারুর কোনো খারাপ আচরণ বা খারাপ ব্যবহারগুলোকে সহজে কিন্তু গ্রহণ করতে পারে না। তারা সময় বুঝে তার ভেতরে যে মনের রাগ রয়েছে বা জেদটা রয়েছে, সেটা কিন্তু তাদের মধ্যে উগরে দেওয়ার তারা চেষ্টা করে। তাই জন্য এই সময়টিতে আপনার যদি কারোর ওপরে কোনো রকমভাবে খারাপ লাগা কাজ করে তা কাজের জন্য বা ব্যবহারের জন্য, তাহলে পরে 2 মিনিট শান্ত হয়ে বসুন এবং ভাবুন, তারপরে আপনার মুখ থেকে কোনো রকমের কথা পার করুন, কারণ সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে, সম্পর্ক শেষ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই সময়টিতে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং কৃপা লাভ করার জন্য এই সময়টিতে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন এবং
এছাড়াও এই সময়টিতে যেটি করবেন, রাস্তার মধ্যে যে সকল বয়স্ক মানুষজনরা রয়েছেন বা বয়স্ক লোকজনরা রয়েছেন তাদের সেবা যত্ন করুন। এছাড়াও পশু পাখির যত্ন বা সেবা করলে পরে অবশ্যই আপনি দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করতে পারবেন এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। আশা করি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এই ট্রানজিটটি আপনাদের জীবনে বিশেষ শুভ প্রভাব ফেলবে। যদি আপনি জানতে চান যে আপনার রাশি বা লগ্নের জন্য এই দেবগুরু বৃহস্পতির ট্রানজিটটি কেমন প্রভাব পড়তে পারে, ব্যক্তিগতভাবে আপনি জানতে চাইছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকবেন।